বাংলাদেশ ভারতের অন্যতম প্রতিবেশী দেশ, যেখানে সাম্প্রতিক সময়ে সরকারের পরিবর্তন হয়েছে। এর ফলে সেই সব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা অস্থিতিশীল হয়ে পড়েছে। सेफ और रिस्पॉन्सिबल यूज के लिए बैलेंस रेगुलेशन की आवश्यकता है। গত সপ্তাহে শ্রীলঙ্কায় বামপন্থী আনুরা দিশানায়েক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নেপাল আর মালদ্বীপে 2023 সালে এবং মিয়ানমারে ও আফগানিস্তানে 2021-এ ক্ষমতার পালাবদল হয়েছে। অন্যদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন তো চলছেই। নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসবার পর তার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে নেইবারহুড ফার্স্ট নীতি চালু করে। অনেকে মনে করছেন প্রতিবেশী দেশগুলোতে সরকার পরিবর্তনের পরে ওই নীতি কতটা কার্যকরী তা এখন বিচার করবার সময় হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত তার বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। কিভাবে ভারতের সঙ্গে প্রতিবেশীদের সংঘাতগুলো চলেছে, যেমন মালদ্বীপ। সে দেশের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতকে অনুরোধ করেন যে মালদ্বীপ থেকে ভারতীয় প্রত্যাহার করতে হবে। ভারত সেই অনুরোধ মেনে নিয়ে সেনা প্রত্যাহার করে নেয়। নেপালে 2020 সালে ক্ষমতায় আসবার পরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছিলেন যে ভারত নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তবে 2024 সালে ওলি আবারও নেপালদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আফগানিস্তানের প্রসঙ্গে দেখা যায় যে ভারত এখনো পর্যন্ত তালেবানকে সে দেশের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি রয়েছে এমন 15টি দেশের তালিকায়ও ভারত রয়েছে। সবশেষ বাংলাদেশ। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসবার পর ভারত কিছুটা ব্যাকফুটে চলে আসে। শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশে যখন হাসিনা বিরোধী বিক্ষোভ শুরু হয় তখন সেখানকার মানুষ ভারতকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। প্রধানমন্ত্রী মোদী এবং ইউনূস উভয়ই একসঙ্গে কাজ করবার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে এর অভিমুখ কি হবে তা এখনো স্থির হয়নি। वैश्विक समृद्धि के लिए भारत দ্য নিউজ বাংলাদেশ নিউজ ডেস্ক। वाचा कर्मणा से काम करता रहेगा।